বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 9 ডিসেম্বর 2024 লাভ রিডিং হবে। আচ্ছা, আজকে রিডিংয়ের শেষে আমি টেলিপ্যাথি আপনি কিভাবে দিবেন, শুধুমাত্র আপনার লাভার্সকে নয়, আপনি মানে আপনার পছন্দ মতো যে কোনো পার্সনকে পিক করবেন আর তাকে টেলিপ্যাথি আপনি মেসেজ দিবেন, আর সেখান থেকে আপনি মেসেজ রিসিভও কীভাবে করবেন তার স্টেপ ওয়াইজ কিছু আমি মানে বলে দেবো আপনাদেরকে, ঠিক আছে? অবশ্যই বাড়িতে গিয়ে ট্রাই করবেন, ওকে? আচ্ছা, তাহলে চলুন কুইকলি আমরা দেখে নিই আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার দিকে কি আছে। দ্য পারসন অন ইয়োর মাইন্ড, আপনি যার জন্য ব্যস্ত হয়ে লাভ রিডিং দেখেন তার এনার্জি আপনার জন্য কি আছে। 10 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, ওকে? এস অফ সোর্সের এনার্জি এসছে, তারপরে কিং অফ সোর্স, ওকে? আচ্ছা আচ্ছা, আপনার এনার্জিটাও দেখে নিই, আপনি কি চান এই সম্পর্কে। 3 অফ সোর্স, ওই তো হার্ট ব্রোকেনের হিলিংয়ের প্রসিডিওরে যাচ্ছেন। কুইন অফ ওয়ান্সের এনার্জি এসছে, আবার জাস্টিসের কার্ড এসছে, ওকে? দেখুন, আপনার পার্সন এবং আপনি এই সম্পর্কে বটম অফ দ্য ডেক এসছে আপনার ডেথ। ডেথ হচ্ছে কারো মৃত্যু বলবো না, কিছু একটা ট্রান্সফরমেশন হতে পারে রিগার্ডিং এই সম্পর্কে, ওকে? তো দেখুন, প্রথমে আপনার পার্সনের যে এনার্জিটা এসছে 10 অফ পেন্টাকেলসের এনার্জি, এস অফ সোর্স, আবার হচ্ছে কি কিং অফ সোর্সের এনার্জি। তো আমি জানি না আপনাদের সম্পর্কটা এখন কি অবস্থায় রয়েছে, বাট মেজরিটি যা দেখতে পাচ্ছি হয়তো আপনাদের না মানে ওপিনিয়নের অনেক মানে প্রবলেম আছে। হয়তো আপনি একটা জিনিস ভাবছেন, আপনার পার্সন একটা জিনিস ভাবছে, দিয়ে এই নিয়ে দুজনের মধ্যে খিটিমিটি লেগে আছে, কারণ এনার্জিটাই ওরকম এসছে। আপনি আপনার এনার্জিতে দেখুন সোর্সের এনার্জি, জাস্টিস ঠিক আছে, কিন্তু জাস্টিসের কার্ডে তো সোর্স রয়েছে না, এই যে সোর্স, ওকে? সোর্স, তারপরে আবার দেখুন 3 অফ সোর্সের এনার্জি, আবার আপনার এনার্জিতে এসছে হচ্ছে গিয়ে কুইন অফ ব্যান্ডস, মানে অহমিকা, দাম্ভিক নেচার, এরকম একটা ভাইব্রেশন আপনি মানে ডিল করছেন। হয়তো আপনি নাও করতে পারেন, বাট এনার্জেটিক্যালি আপনি ওনাকে এটা সেন্ড করছেন যে না, আমি আমার মানে এনার্জিতে বসে থাকবো, আমি আর কারোর জন্য মান সম্মানটা নষ্ট করবো না, এরকম। এটা আমার কথা না, কার্ডের ভাইব্রেশন, ঠিক আছে? ওকে, আপনার পার্সনের এনার্জি কিং অফ সোর্স, এস অফ সোর্স। তো হ্যাঁ, কিছু একটা না আপনাদের মাঝখানে না হলেও মানে ঠিক ঝগড়া বলবো না, মানে ওপিনিয়নের একটা মানে পার্থক্য, মানে কোল্ড ওয়ার, মানে বুঝেন, মানে চুপচাপ আছি কিন্তু মিছরির ছুরির মতো, মানে এমনভাবে ওয়ার্ড বলছি যেন বুকে গিয়ে একদম মানে কষ্ট মানে বিদ্ধ হয়, এরকম একটা কাটা বিদ্ধ হওয়া, এরকম একটা এনার্জি। এস অফ সোর্স, কিং অফ সোর্স, আবার 10 অফ পেন্টাকেলস। ওই পার্সন যদি অলরেডি ম্যারিড থাকে তো ওনার ম্যারিড লাইফে আমি বলে দিচ্ছি উনি ম্যারিড লাইফে একদম হ্যাপি নন, ওনার ম্যারিড লাইফেও কিন্তু প্রবলেম চলছে, সরি। আর এদিকে আপনার জন্য যদি ইমোশনটা বলি, তো হ্যাঁ, এদিকে ইমোশনের থেকেও না খুব মানে যুক্তি তর্ক, মানে লজিস্টিক যেটাকে আমি বলবো, মানে যদি ফরওয়ার্ড অ্যাকশনও নেয় আপনার দিকে তাহলেও কিন্তু উনি খুব মানে ক্যালকুলেশন করে তারপরে আপনার দিকে আসবে। মানে উনি আগে না দেখবেন যে মানে আমি তখনই যাব যখন আমি কিছু গুড আউটকাম পাবো, এরকম। আমি বারবার করে বলছি, এটা আমার কথা না, কার্ডে যেটা আসছে আমি সেটাই আপনাদেরকে বলছি, কারণ আপনারা কমেন্টে অনেক রকমের মন্তব্য করে যান, তো ওর জন্য আমার বলা। তো যাই হোক, একটা খিটিমিটি লাগার চান্স রয়েছে। এইদিকে দেখুন আপনার এনার্জি, আপনার এনার্জিটা আমি ভালোই বলবো, কারণ খারাপ কিছু না, কারণ আপনি তো হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে ডিল করেছেন এই পার্সনটার সঙ্গে। 3 অফ সোর্স, চিটিং, লাইং, ডিসেপশন, হার্ট ব্রোকেন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে সরো, স্যাডনেস, এরকম যত রকমের নেগেটিভিটি কষ্টের মধ্যে দিয়ে আপনি পাস হয়েছেন। তো এই পাস হতে হতে ভগবান আপনাকে না এতটাই স্ট্রং করেছে, মানে জাস্টিস মানে এই নয় যে পার্সন আপনার দিকে এসে আপনাকে রিভিল করবে হ্যাঁ তোমাকে ভালোবাসি, এরকম নয়। কার্ডের যা ভাইব্রেশন, জাস্টিস মানে আজকের দিনে এটা বোঝানো হচ্ছে যে আপনি এতটাই হার্ট ব্রোকেন হয়েছেন যে আপনি নিজেকে শক্ত করে ফেলেছেন, ঠিক আছে? কুইন অফ ওয়ান্স হলো মানে আমি আমার রাজত্বে একাই সেরা, এরকম। মানে আপনি যেরকমই হন না কেন, আই অ্যাম দ্য বেস্ট, ঠিক আছে? এটাই আজকে অ্যাফার্মেশন আপনারা দিবেন, আই অ্যাম দ্য বেস্ট, মানে আপনি সর্বে সর্বা, এরকম একটা এনার্জির মধ্যে নিজেকে আপনি রেখেছেন, কারণ আপনি অলরেডি ওই হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে ফেজগুলো আপনি পার করে চলে এসেছেন, ঠিক আছে? আচ্ছা, কুইন অফ ওয়ান্স না একটা হাইলি অ্যাট্রাক্টিভ পার্সনকে দেখে, তো এটা মেবি আপনার মধ্যে একটা গ্লো আপও হয়তো আসতে পারে, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, এনি কাইন্ড অফ গ্লো আপ, ঠিক আছে? হয়তো আপনার এনার্জিটাই হয়তো গ্লো হচ্ছে, যার জন্য কিন্তু আপনার পার্সন না কিছুটা হলেও একটু মেন্টাল ভয়ের মধ্যে থাকে যে মানে আপনি ওনাকে না রিজেক্ট করে দেন, হয়তো আপনি রিজেক্ট করতে চাইছেনও না, কিন্তু আপনার এনার্জিটাই এতটা হাই ভাইব্রেশনে গেছে যে উনি এখন একটু ভয় পান আপনাকে দেখে, ওর জন্য কিন্তু একটা খিটিমিটি লাগার মানে চান্স রয়েছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে না সোর্সের এনার্জি আছে। সোর্স যেখানেই থাকবে তলোয়ার, বুঝতেই পেরেছেন, একটা
মানে সত্যি কথা বলতে গেলেও হয়তো ঝামেলা, মিথ্যা কথার তো কোনো প্রশ্নই আসলো না। তারপরে ওপিনিয়নের মধ্যে একটা প্রবলেম, উনি একটা চাইছেন আপনি একটা চাইছেন, এরকম কাইন্ড অফ এনার্জি। বাট আপনি অনেক ঝেলেছেন, অনেক সহ্য করেছেন, মানে এতটাই সহ্য করেছেন যে লিমিট হয়তো ক্রস করে গেছে আপনার। তার মধ্যে বটম অফ দ্য ডেক এসছে আপনার ডেথ কার্ড, ঠিক আছে। ওর জন্যই আপনার এনার্জিতে এসছে কুইন অফ ওয়ান্ডস, মানে আপনি মেন্টালি মানে নিজেকে পুরোপুরি আপনি মানে সেট আপ করে নিয়েছেন যে না, আমি আমার রাজ্যে মানে রাজত্বে আমি একাই সেরা, এরকম মানে আই অ্যাম দ্য বেস্ট ইন মাই কিংডম, ঠিক আছে। এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করছেন। তো এটা ভালো এনার্জি, খারাপ কিছু নয়, কারণ সেলফকে সবসময় আপনি প্রায়োরিটাইজ করতে শিখবেন। ওকে ওকে, নেক্সট দেখি আপনাদের সম্পর্কে কি হচ্ছে। তারপরে আমরা একটা লাভার্সের কাছ থেকে গাইডলাইন নিয়ে টেলিপ্যাথি কীভাবে দিব সেখানে চলে যাব। 4 অফ কাপস, আমি তো বললাম একটা ইমোশনালি ডিসব্যালেন্স থাকবে আপনাদের মাঝখানে, মানে কেউ কারোর থেকে কম নয়, মানে কে কাকে আগে ওপিনিয়নটা দিবে, এরকম একটা এনার্জি। এস অফ ওয়ান্ডস, ওকে দেখুন পেজ অফ সোর্সের এনার্জি এসছে, আবার 7 অফ পেন্টাকলস। আমি এখানে একটা বললাম একটা কিছু না ডিলে বা ওয়েটিংয়ের পিরিয়ড রয়েছে, এটা আপনাদের লাইফ আপনারাই ভালো বুঝবেন কাইন্ড অফ কীরকম ওয়েটিং, মানে প্রপার গাইডেন্সের না এখানে একটা অভাব রয়েছে। মানে আপনি হয়তো ভাবছেন একটা, কিন্তু আপনি করার সময় পরিকল্পনা অনুযায়ী হয়তো আপনার হচ্ছে না। তো বি কেয়ারফুল, আপনি যদি রিগার্ডিং এই সম্পর্কে কিছু যদি ভেবে থাকেন যে আমাকে এরকম স্টেপ নিতে হবে, তো আপনি অনেক ভাববেন, আগে ক্যালকুলেশন করবেন, দেন আপনি স্টেপ নেবেন। কারণ আপনার এনার্জিতে এসছে 7 অফ পেন্টাকলসের এনার্জি, মানে একটা থিঙ্কিং পিরিয়ড, মানে কীভাবে করলে প্রোডাক্টিভিটিটা আমি পাবো, এরকম কাইন্ড অফ এনার্জি। বাট বর্তমানে আপনি এবং আপনার পার্সন রিগার্ডিং এই সম্পর্কে একটা হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানে কীরকম বলুন তো, উনি হয়তো চায় আপনার সঙ্গে একটা লং টার্ম বিল্ড আপ করতে, 10 অফ পেন্টাকলস, বাট আপনি হয়তো এতটাই হার্ট ব্রোকেন হয়েছেন 3 অফ সোর্স যে আপনি নিজেকে জাস্টিস দিতে চান, ঠিক আছে। এরকম জাস্টিস দিচ্ছেন, কিন্তু কাকে দিচ্ছেন, নিজের সেলফকে দিচ্ছেন। ওই জন্য জাস্টিস আর কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। আর আপনার এই রিজেকশনটা হয়তো আপনি ভার্বালি বলছেন না, কিন্তু আপনি এনার্জেটিক্যালি হয়তো ওনাকে বলছেন যে না আমার আর তোমার দরকার নেই। তো এই জিনিসটা দেখে উনিও ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, আর আপনি এনার্জেটিক্যালি যে রিজেকশন দিচ্ছেন সেটা দেখে কিন্তু আপনি নিজেও কিন্তু কোথাও না কোথাও হলে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। 4 অফ কাপসের এনার্জি, ওকে। যাই হোক, এস অফ ওয়ান্ডস আর হচ্ছে পেজ অফ সোর্স। তো এখানে না নিউ বিগিনিং আমি বলবো না, মানে এখানে একটা অ্যাকশন ওরিয়েন্টেড, মানে কে কার থেকে বেশি হবে, মানে তুমি অতটাই দিবে যতটা তুমি রিসিভ করতে পারবে, এরকম একটা এনার্জি। বাট দুজনেরই না একটা ডিফেন্সিভ মোড রয়েছে, মানে আপনিও নিজেকে বাঁচিয়ে চলছেন, আপনার পার্সনও নিজেকে বাঁচিয়ে চলছে, কেউ কারো কাছে কিন্তু হার মানছে না। মানে বলে না যে ওপেন আপটা আমি করবো, তো ওপেন আপের এনার্জি কিন্তু আমি দেখিনি। আপনি তো মানে চাইছেনই না ওনার কাছে পুরোপুরি সারেন্ডার করতে, আর উনি চাইলেও আপনার এই এনার্জিটা দেখে হয়তো আপনার দিকে আসতে উনিও ভয় পাচ্ছেন, কারণ ওনার এনার্জিতে এসছে এস অফ সোর্স, আবার হচ্ছে গিয়ে কিং অফ সোর্সের এনার্জি, ওকে। মানে আজকের রিডিংয়ে ইমোশনালির থেকেও আমি বলবো হচ্ছে গিয়ে ওই লজিস্টিক মাইন্ডসেট, মানে আমি তখনই যাব যখন আমি কিছু দেখবো যে আমার ওখান থেকে কিছু ভালো জিনিস আসতে পারে রিগার্ডিং এই সম্পর্কে, ওকে। যাই হোক, তো সম্পর্কের আউটকাম আমি সিরিয়াসলি দিব না, কারণ এই ঝগড়া বিবাদ করে কিন্তু আউটকাম হয় না। এই এনার্জিটা 1 থেকে 2 দিন পর্যন্ত থাকবে, তারপরে মনে হয় আশা করি ভাইব্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। আবার দেখুন এখানে এসে 7 অফ ওয়ান্ডস, আমি বললাম না যে মানে নিজেকে বাঁচিয়ে চলা, এখানে 7 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, পেজ অফ সোর্সের এনার্জি এসছে, মানে নিজেকে আমি বাঁচিয়ে চলবো না, না আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার জায়গায় ঠিকঠাক আছি, এরকম একটা এনার্জি। ভালোবাসেন কিন্তু তারপরেও আপনি ওনাকে রিজেকশন দিচ্ছেন, উনিও ভালোবাসে কিন্তু আপনার এই এনার্জিটা দেখে আসতে ভয় পাচ্ছেন, এরকম একটা এনার্জি। মানে দুজনকে বাঁচিয়ে চলার চেষ্টা করছেন, মানে তুমি 50 হলে আমিও 50, মানে আমি কাউকে একা 70 দিব না, আর আমি নিজে 30% রিসিভ করবো না, এরকম একটা এনার্জি। মানে ইকুয়ালিটা আসার আপনার খুব চেষ্টা রয়েছে। আচ্ছা যাই হোক, তো এবার হচ্ছে গিয়ে এঞ্জেলের কার্ডটা আমি ঘরে রেখে এসেছি। তো লাভার্সের কার্ড থেকে একটা কার্ড তুলে দিই, কারণ এত কিছু যখন নেগেটিভিটি আসলো, নেগেটিভিটি ঠিক বলবো না, মানে ওপিনিয়নের অভাব। তো কারেন্ট ফিলিংস থেকে ওনার এনার্জি আপনার জন্য কী রয়েছে, একটা লাভিং একটা ফিলিংস আমি বলে দিই, উনি এখন কি ভাবছেন আপনার জন্য। ম্যারেজ, লেটস বি টুগেদার ফর এভার। তো হ্যাঁ, ম্যারেজের একটা পরিকল্পনা রয়েছে, এর জন্যই বলছি কারণ এখানটাতে এসছে 10 অফ পেন্টাকলস, হ্যাপি ফ্যামিলি ম্যারেজ, গাড বন্ধন, ওকে। একটা পরিকল্পনা ওনারও রয়েছে। আর বটম অফ দ্য ডেক এসছে ফ্যাসিনেশন, মানে ফ্যাসিনেশন কাইন্ড অফ হচ্ছে ইলিউশন, একটা ডে ড্রিমিং টাইপের। লিখেছে যে ইউর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ। মেবি আপনার কিউটনেস চার্মিং ভাবটা হয়তো আপনার পার্সনকে আপনার দিকে মানে আসতে
মানে অ্যাট্রাকশন করে, কিন্তু আপনি তো এনার্জেটিক্যালি 3 অফ সোর্স নিয়ে বসে আছেন না, মানে ওই জন্য আপনি হয়তো ডিলে করছেন জিনিসটা। যাই হোক, প্যানিক করার কিছু নেই। আর এই রিডিংয়ের হচ্ছে কি আমি আউটকামটা এর জন্যই দিব না, কারণ এটা লং টার্ম থাকবেও না আপনাদের, একটু কয়েকদিনের মধ্যেই হয়তো এই এনার্জিটা চেঞ্জও হয়ে যাবে। ওকে, কার্ডগুলো এত সিল্কি যে মানে হাত ফসকে পড়ে যায়, গুছিয়ে রাখতে হবে। আচ্ছা বন্ধুরা, তো রিডিংটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, এবারে আমরা আসি টেলিপ্যাথি। টেলিপ্যাথি আপনি সবাইকে দিতে পারেন, শুধুমাত্র আপনার লাভার্সকে নয়। আপনি বাড়ির মা বাবা, কোনো অনেক দিন ধরে কোনো বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ নেই, আপনি তাকেও দিতে পারেন। আচ্ছা, 6টা স্টেপ রয়েছে, ভালো করে শুনবেন, বাড়ি থেকে প্র্যাকটিস করবেন, পারলে লিখেও নিতে পারেন। প্রথমে ফার্স্ট স্টেপ, একটা শান্তশিষ্ট জায়গায় আপনি বসবেন, ঠিক আছে? চোখটা বন্ধ করে ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, ঠিক আছে? সেকেন্ড স্টেপ হলো, এই ব্রিদ ইন ব্রিদ আউট যে করবেন, এভাবে করে আপনি আপনার মাইন্ডটাকে কাম করবেন। কাম মানে শান্ত। প্রথম স্টেপ, একটা ফাঁকা মানে একটা মানে 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 কি বলবো, চিৎকার চেঁচামেচি হচ্ছে না, এরকম একটা শান্তশিষ্ট জায়গায় বসবেন, ব্রিদ ইন ব্রিদ আউট করবেন। কতবার করবেন? 3 মিনিট থেকে 5 মিনিট আপনি চোখটা বন্ধ করে ব্রিদ ইন ব্রিদ আউট করবেন। ধীরে সুস্থে করবেন, মানে তাড়াহুড়া মানে হাইপার ভেন্টিলেশনে চলে গেছেন ওই রকম না, আস্তে আস্তে করে করবেন, ঠিক আছে? তারপরে আপনার মনটা শান্ত হয়ে গেল, 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হলো, আপনি যে পার্সনকে টেলিপ্যাথি দিতে চান তার ইমেজটা, তার ছবিটা আপনি ভাববেন। ওকে, হয়ে গেল? মানে আপনি চোখটা বন্ধ করে ওনার ছবিটা আপনি ভাববেন যে হ্যাঁ ওই মানুষটাকে এরকম দেখতে। ওকে, এবার হচ্ছে গিয়ে 4th পয়েন্ট হলো যে আপনি ওনার সঙ্গে যে পাস্টে মানে পাস্টে যে মানে অতীতকালে যে ভালো জিনিসগুলো, ওনার সঙ্গে যে গুড মেমোরিগুলো ছিল, ওগুলো আপনি চিন্তা করবেন। কতক্ষণ করবেন? 2 থেকে 3 বা 4, হাইলি 5 মিনিট ভাববেন। বেশ পজিটিভিটি নিজের মধ্যে গেইন করবেন। হ্যাঁ, হতেই পারে উনি আপনার এক্স, আপনাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রেখেছে, আপনাকে থার্ড পার্টি জোনে রেখেছে, খুব ঝগড়া বিবাদ, মার কাট্টা যা সব কিছু হয়েছে, তারপরেও আপনি যখন ওনাকে টেলিপ্যাথি দিতে চান, তাহলে এই স্টেজটা আপনাকে করতে হবে। 4th স্টেজ বোঝা গেল? ফার্স্ট স্টেজ, চুপচাপ হয়ে বসবেন, ব্রিদ ইন ব্রিদ আউট করবেন। সেকেন্ড স্টেপ, নিজের মনটাকে শান্ত রাখবেন। থার্ড স্টেপ, আপনি যাকে দিতে চান টেলিপ্যাথি তার ছবিটা ভাববেন। 4th স্টেপ, ওনার সঙ্গে কাটানো অতীতে বা পাস্টে কিছু গুড মেমোরিগুলো আপনি মেমোরাইজ করবেন, মানে রিকল করবেন, ঠিক আছে? নিজের মাইন্ডে চোখটা বন্ধ করে ভাববেন যে হ্যাঁ ওই সময় আমরা একসঙ্গে বসে গল্প করেছিলাম। ভাববেন, কিছুক্ষণ ভাববেন, নিজের মধ্যে একটা হ্যাপিনেস আসবে, আপনি বুঝতেও পারবেন যে আপনার মাইন্ডটা ফ্রেশ লাগছে, বেশ একটা ভালো হ্যাপি একটা সিচুয়েশনশিপ তৈরি হচ্ছে। 5th স্টেপ, এটা হচ্ছে খুব ক্রিশিয়াল। আপনার যখন রিকল করা হয়ে গেল পাস্টে ভালো সময়গুলো কাটানো, 5th স্টেপে আপনি কি ভাববেন যে বর্তমানে, মানে আপনি যখন টেলিপ্যাথি ধরুন এখনই করছেন, আপনি বর্তমানে ভাববেন একটা পরিবেশ আপনি কল্পনা করবেন, ওই পরিবেশের মধ্যে আপনি এবং আপনার পার্সন সামনাসামনি বসে কথা বলছেন। সামনাসামনি এর জন্যই বলছি কারণ আপনার আই কন্ট্যাক্টটা দরকার। ওনার ছবিটা আপনার মনে আছে, ওনার চোখের দিকে তাকিয়ে আপনি যা বলার আপনি বলবেন, কোনো নেগেটিভ বলবেন না, পজিটিভিটি বলবেন। ধরুন বললেন হ্যাঁ চলো আজকে 1 কাপ আমরা কফি খেতে যাই, বা আজকে ওই মুভিটা দেখতে যাই, মানে আপনার যা ভালো লাগে সেটা আপনি আলোচনা করবেন। অনেকক্ষণ ধরে আলোচনা করলেন, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো নেগেটিভিটি দিবেন না যে তুমি আমাকে কষ্ট দিয়েছো, এই করেছো সেই করেছো, কিচ্ছু বলবে না, জাস্ট পজিটিভ একটা ভাইব্রেশন দিবেন। মানে সামনাসামনি একটা ডে ড্রিমিং, মানে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ উনি আপনার সামনে বসে আছে, আপনি কথা বলছেন ওনার সঙ্গে। হয়ে গেল 5th স্টেপ, হয়ে গেল। 6th স্টেপে আপনি বলবেন ইটস ডান, ইটস ডান, ইটস ডান, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, মানে আপনার টেলিপ্যাথি ওনাকে দেওয়া হয়ে গেল। এবার ওই ইটস ডান 3 বার বলবেন, থ্যাংক ইউ ইউনিভার্স বলে আপনি চোখটা খুলে দেবেন, ব্যাস কমপ্লিট টেলিপ্যাথি। 6টা স্টেপে আমি বললাম, ঠিক আছে? পারলে খাতার মধ্যে লিখে নেবেন, আজকেই প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট পোর্শন বলে রাখি। এবার ধরুন আপনি আপনার এক্সকে দিতে চাইছেন, তো এক্সের সঙ্গে নিশ্চয়ই আপনার একটা নেগেটিভিটি অলরেডি তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে আপনি টেলিপ্যাথি দিতে চাইছেন তো দিন, কিন্তু মানে হয়তো আপনার রিসিভ করতে হয়তো আপনার টাইমও লাগতে পারে, ওই জন্যই বলছি ডেইলি একবার করে বসে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর সব থেকে ভালো আপনি এমন একজনকে টেলিপ্যাথি মেসেজ দিন যার সঙ্গে আপনার কোনো বিবাদ ঝামেলা ঝগড়াঝাটি কিচ্ছু নেই। আপনার ফ্রেন্ড সার্কেল থেকে বা রিলেটিভ থেকে কাউকে একজন পিক করলেন, চোখটা বন্ধ করে এই 6টা স্টেপ ভাবলেন, তাকে টেলিপ্যাথি আপনি দিয়ে দিলেন। এটা করে দেখুন, যদি আপনি মেসেজ রিসিভ করতে পারেন তাহলে আপনার মাইন্ডে একটা জিনিস তৈরি হলো কি না, ল অফ অ্যাট্রাকশন, টেলিপ্যাথি আমার জন্য কাজ করে। দেন আপনি আপনার এক্সের দিকে যেতে পারেন, ঠিক আছে? আর ডাইরেক্টলি যদি আপনি এক্সকে দিতে চান, বা যে মানুষটার সঙ্গে আপনার
ভালোবাসার মানে প্রবলেম তাকে আপনি দিতে চান, তো একদিনে হয়তো আপনি রিসিভ নাও করতে পারেন, আপনি এটা কন্টিনিউ করতে থাকেন, মেসেজ আপনি রিসিভ করবেন। ওকে, যাই হোক বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম, অনেক লং হয়ে গেল। কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে বলবেন, আর টেলিপ্যাথি করে যদি কেউ রেজাল্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট এসে জানাবেন। ওকে, তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর আচ্ছা, পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, বাংলাদেশ থেকে বা যে কোনো কান্ট্রি থেকে +91 ইন্ডিয়ান কোডটা অ্যাড করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।